আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? সকালের শুরুতে একটা ঝামেলা দিয়ে শুরু হলো, তো সেই ঝামেলার দিন শেষে কি হয় জানি না, আল্লাহ পাক ভালো জানেন। তো বাসার উদ্দেশ্যে রওনা করা, কারণ বাজার থেকে যাত্রাপথ শুরু করে দিলাম আর দু ভাজের মাঝখান দিয়ে যাওয়া শুরু করে দিলাম। এক পর্যায়ে ফার্ম গেটের যে পানির পাম্পটা আছে এখান থেকে বিশ্রী একটা দুর্গন্ধ আসতেছিল, যার কারণ হচ্ছিল আমরা বেড়া মানুষেরা ওইখানে যারা মুইতা থয়ে দিয়ে মুতের গন্ধ। তো এক পর্যায়ে বিজয় সৈনির সিগন্যালটাও ছেড়ে দেয়। গাড়িকে কোন দিকে চেয়ে চালান ভাই? কোন দিকে চালান? আমি সোজা টান দিছি, দেখছেন? টান দিছ আপনি? আমার রেকর্ড আছে, আপনার যে বের করে দেখাবো। দেখান না, দেখান না। চাপান, গাড়ি চাপান, টানান টানান। তো ওই বোকাচোদারে দেখাইলাম ভিডিও, বোকাচোদায় ভিডিও দেখা পরে বলতেছে যে ওকে ভাই সরি। তা আমি কই সরির মায়ের চু দিয়ে আমি ডাইরেক্ট এমনি আমি বলে দিছি যে আপনি নিজেই নিজের বিবেক জিজ্ঞেস করলেন না, আপনি আমার ফুটেজ চেক করলেন, দেন আপনি নত হইলেন। আসলে কিছু কিছু বাইকার আছে যারা মানে পুরো এমসি, এদের ধারা এই সব কিছুই হয়। তো আমি চাই না এই জিনিসগুলা মানে হাইলাইট করার জন্য, অ্যাভয়েড করার জন্য, কিন্তু কিছু কিছু ঘাড়তেরা মানুষ আছে যাদের জন্য তাদের এই ফেস রিভিলটা আমি করে দিই। তো যাই হোক, বাইকটা আমি সেল করব এই জন্য দ্রুত সহকারে বাসার দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম, আর একের পর মানে ঝামেলাগুলো সব সামনে আইসা পড়তেছে দেখতেছি। মানে বিপদ যখন আসে তখন সব দিক দিয়েই চলে আসে, এটাই হচ্ছে বাস্তবতা। রিপন ভাইয়ের মতন বলতে হয়, এটাই বাস্তব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে মানে শেওড়া বাজারটাও ক্রস করে ফেলি। এক পর্যায়ে যখন আমি মানে বিশ্বট এরিয়ার মধ্যে চলে আসি তখন আমি আস্তে ধীরেই মানে বাসার দিকে আগানোর চেষ্টা করি। তো বিশ্বট ফ্লাইওভার থেকে নেমে বামে টার্নটা নিয়েই চলে আসি এলাকা মহল্লার মধ্যে। দ্রুত ছিল, বাইকটা একজন দেখবে তাকে দেখানোর জন্য, আবার হচ্ছে যে উনি যদি নিয়ে নেয় তাহলে তো হয়েই গেল, আর না নিয়ে নিলে তখন সেটা অন্য একটা অপশনে বিবেচনা করব। তো একদমই বাসার কাছে চলে আসছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।